আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। এখন হঠাৎ করে রাত কয়টা বাজে? মোটামুটি 2টা 2:30 না? আমার ভাই মোতালেব হঠাৎ করে রান্না করতে আসলো। আসলে এভাবেই। কি অবস্থা মোতালেব, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি রান্না করতেছ? রাগ করলা? আসলে আমরা তো কি করব, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। মানে প্রবাসী সাধারণত সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ। বাকি আমরা যেভাবে আছি একেবারে নিজের ফ্যামিলি মেম্বারের মতো, নিজের ঘরের মতোই আছি। আমার ভাইয়ার সাথে আরও বেশি ভালো লাগছে। আপনার সাথে ভিডিওটা শেয়ার করা, এটা রাত বাজে প্রায় মধ্যরাত হয়ে গিয়েছে। হঠাৎ করে আব্দুল মোতালিব বলতেছে যে ভাই কিছু রান্না করি। তো ওকে ফাইন, রান্না করো। নিজে রান্না শুরু করছে, এই যে টমেটো কাটতেছে, আমি ইনশাল্লাহ দেখাবো। তো আসলে প্রবাসটা যদি একটু ভালো থাকা যায় তাহলে কিন্তু একটু ভালো লাগে। কারণ হলো দিন শেষে কিন্তু আমরা একাকিত্ব বোধ করি। এই জন্য তো বললাম, কি রাগ করলা তুমি ভাইয়া? না, রাগ করার কোনো সিস্টেম নাই, রাগ করা যাবে না। ঈদ চলে আসছে, সবাই জানেন কুরবানি ঈদ কিন্তু আমাদের অলরেডি একেবারে কাছাকাছি। সৌদি আরবে সম্ভবত বুধবার আর বাংলাদেশে বৃহস্পতিবার। সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে এখন তো বড় হয়ে গিয়েছি, ঈদের আনন্দটা আমরা ফ্যামিলি মানুষদের মুখে হাসি দেখলে আমাদের কাছে ঈদের আনন্দটা অনুভব করি আর কি। মোতালিব তো সেই কাটা কাটতেছে। তো ফ্যামিলি মেম্বার আসলে তাদেরকে ভালো রাখা, তাদেরকে খুশি রাখা, তাদেরকে একটু সুন্দর রাখা, তাদের কাছে কিছু হাদিয়া পৌঁছে দেওয়া, এই বিষয়গুলোর মধ্যে এখন আমাদের প্রবাসীদের সুখ। আসলে একসময় গরু কিনা, গরুর হাটে যাওয়া, গরুর বাজারে যাওয়া, বাবার সাথে, ভাইদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে ভাইয়েরা মিলে যাওয়া, এই যে বিষয়গুলো, এগুলো আর এখন ওই ফিল হয় না। এখন কিছু দিতে পারা, কিছু ভালো লাগা, এই বিষয়গুলো বেশি আমরা মিস করি, ঠিক না মোতালিব? আইয়ো, কি বলবা কুরবানির বিষয়গুলো, আগে কেমন কাটতো, এখন কি মিস করতেছ? আগের থেকে এখন আরো ভালো কাটে। আসলে আব্দুল মোতালিব অনেক মজা করে কথা বলতে পারে। তো আসলে কি বিষয়টা হলো, দিন শেষে এই যে দেখেন মধ্যরাত, সারাদিন সবাই কাজকর্ম করেছি, ব্যস্ততা ছিলাম, এই ব্যস্ত শেষে এখন আবার একটু মন চাইলে একটু খাওয়া দাওয়া, রান্না টান্না করা, এই আর কি, এভরিথিং মিলিয়ে প্রবাস। তো আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে ঈদ যেহেতু চলে আসছে, বাংলাদেশের যত মানুষ আছে, আমাদের ফ্যামিলি মেম্বার আছে, সকল প্রবাসীর পরিবার যারা আছে, ঈদ সুন্দর কাটুক, ঈদ সুন্দর করে কাটাক, সবার প্রতি দোয়া রইলো, ভালোবাসা রইলো। আপনারা কী করবেন আমাদের জন্য? কারণ আমরা তো আপনাদের জন্য যা করার করতেছি, আপনারা আমাদের জন্য কী করবেন? আপনারা আমাদের জন্য শুধু একটা কাজ করবেন, সেটা হলো দোয়া। আপনারা আমাদের জন্য একটা কাজ করবেন, সেটা হলো দোয়া। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রবাসীদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা যেন এভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারি, পরিবারকে সাপোর্ট দিয়ে যেতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এছাড়া আর আমাদের চাওয়ার আপনাদের কাছে কিচ্ছু নাই। তো আজকের ভিডিওটা আসলে খুব রাত্র হয়ে গেল, ভালো লাগলো, মনটা চাইলে এই কারণে করলাম। তো দিন শেষে মেসেজ এটাই থাকবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে মানে গত 3-4 দিন আগে 4 ভাই একসাথে মারা গেল। তারপরে আমি যেখানে আছি এখানেও লোকেরা অনেকে মারা যায়, আশেপাশে অনেক লোক মারা যায়। এই যে প্রবাসীরা ইন্তেকাল করে, আসলে দেখেন টাকার মেশিনটা বন্ধ হয়ে গেলে তো শেষ। আমরা যদি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি, আপনারা আমাদের জন্য শুধু দোয়া করবেন, সে প্রত্যাশা রাখছি ইনশাল্লাহ। আর একটা ছোট ব্লগ করে ফেললাম আর কি, আমরা রাত্রে খাবার রান্না করতেছি আব্দুল মোতালিব। তো মোতালিব, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। টাটা। কি টাটা? দেশে যারা ঈদ করবে তাদের ব্যাপারে কিছু বলে দাও, আমাদের জন্য কি করবে। বা দেশে যারা ঈদ করবে, যেরকম আমার বন্ধু করে বলি, আমারও ফোন দিয়া কয়, বন্ধু ঈদ মুবারক, টিয়া ভাড়া 20,000। আচ্ছা আর বন্ধু বান্ধবরা আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের কাছে তো চাবে, কারণ আমরা যেহেতু কাজ করি, কামাই করি, রোজগার করি, আমাদের কাছে চাবে। সাধ্যের ভিতর থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো দোয়া এটাই, কথা এটাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করি। সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হায়াতে বারাকা দান করে, দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এবং দিন শেষে যেন পরিবারের কাছে ফিরে যেতে পারি, সে প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।